আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বেনাপোল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই কমডেকার মাঠ থেকে সালাম এবং শুভেচ্ছা। এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার হয়ে গেছে। স্কাউটরা দুপুরের খাবার গ্রহণ করেছে, কর্মকর্তারা গ্রহণ করেছে এবং ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা স্বাধীনতার স্মৃতি ভাস্কর্য আমরা উপভোগ করছি হার্ট পয়েন্টের কেন্দ্রবিন্দুতে, সিরাজগঞ্জের হার্ট পয়েন্ট কেন্দ্রবিন্দুতে এই ভাস্কর্য স্থাপন করা হয়েছে। সেই সাথে সাথে আমরা দেখছি যমুনা নদীর ভরাটকৃত স্থানগুলো, যেখানে এখন ধুধু বালু চর আর কিছু জায়গা সবুজ ধান ক্ষেত আমরা দেখতে পাচ্ছি। ইতিপূর্বে আবার গম ছিল, সে গমগুলো চাষিরা কর্তন করে ফেলেছে। এখন শুধু আমরা দেখতে পাচ্ছি ধান ক্ষেত। সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি কমডেকা মার্কেটের পূর্ব পাশে আছে ফুড ডিপার্টমেন্টের কর্মকর্তাদের এবং কর্মচারীদের থাকা খাওয়ার ব্যবস্থা, যেখানে যে তাঁবুতে করা হয়েছে। তারা মূলত খায়, তারা এই ক্যাফেটেরিয়াতে তারা খায়, সকল কর্মকর্তা খায় এবং এই তাঁবুর ভিতরে তারা এসে বিশ্রাম নেয় এবং ঘুমায় রাত্রে। কিন্তু লাস্টের এই তাঁবুটা একটু ঝড় বৃষ্টি হওয়ার ফলে এই তাঁবুটা উল্টাই গেছিল, আবার ঠিক করা হয়েছে। এরকমভাবে অনেকগুলো তাঁবুই ঝড়ে উড়ে গেছিল এবং তাঁবুর ভিতরে পানি থই থই করছে। সেগুলো আজকের কমডেকার পঞ্চমতম দিন, আর 2 দিন আছে এই কমডেকা। এর ভিতরে আমরা ঝড় বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে পড়ে গেছি। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা দেখছেন হ্যালো বেনাপোল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই সুন্দর ভিউটা আপনারা উপভোগ করছেন। মূলত এই জায়গাটা যমুনা নদীর জায়গা। যমুনা নদী ভাঙনের ফলে দূরে সরে গেছে। যে এটা খাল টাইপের, যমুনা নদীর থেকে কিছুটা পানি চলে এসেছে। আর যমুনা নদীটা মূলত আরও এখান থেকে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আরও 1 কিলোমিটার অথবা 2 কিলোমিটার দূরে সরে গেছে। কর্মকর্তা যারা কমডেকার কর্মকর্তা এখানে এসেছে, তারা কেউ খেয়ে তাদের তাঁবুর ভিতরে চলে গেছে, আবার কেউ বসে বসে ফেসবুক দেখছে, ফেসবুক মন্তর করছে। তবে কর্মকর্তাদের খাওয়া এখন পুরোদমই চলছে। আমি এইমাত্র খাওয়া শেষ করলাম। খাওয়ার ভিতরে মানে কমডেকা ফুড ডিপার্টমেন্টের ভিতরে, কমডেকা এই তাঁবুটার ভিতরে অনেক পানি জমে গেছে। যে কার্পেটগুলো বিছানো আছে, কার্পেটগুলো সবই ভিজে মেসাকার হয়ে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি ইউটিউব হ্যালো বেনাপোল ইউটিউবের পর্দায় কমডেকা মেন এরিনায় ঢোকার দ্বিতীয় প্রবেশদ্বার। এটা দ্বিতীয় প্রবেশদ্বার। প্রথম প্রবেশদ্বারটা হলো উত্তর পাশে। আর হ্যাঁ, এদিকে আসেন, আমার এক বন্ধু চলে এসছে। আপনার সাক্ষাৎকার দেন, মানে আপনার পরিচয় ইত্যাদি ইত্যাদি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ আব্দুল মমিন, ALT 15তম CLT সম্পন্নকারী, সহকারী প্রধান শিক্ষক, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর।
আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আপনি এখানে কোন দায়িত্ব পালন করছেন সেটা একটু যদি বলতেন প্লিজ। আমি এখানে আছি আবাসন ও সাইট অপারেশন। মূলত এখানে কমডেকার যত আয়োজন সবগুলো দায়িত্ব মূলত আমাদের। সমস্ত তাবু স্থাপন, কারেন্ট ব্যবস্থাপনা, আসবাবপত্র সহ এভরিথিং। শুধু খাদ্যটা আমাদের মধ্যে নেই। ধন্যবাদ আপনাকে স্যার, আপনি ভালো থাকবেন, আমাদেরকে আপনার পক্ষ থেকে আপনার ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে সেবা দেবেন। কমডেকা মার্কেটে পাশে মেন এরিনা, এই মেন এরিনায় এমনিভাবে ময়লা ফেলার স্থান শতাধিক করা হয়েছে। শতাধিক ময়লা ফেলার এমনিভাবে বক্স স্থাপন করে দেওয়া হয়েছে যাতে রোভাররা এই বক্সের ভিতরে তাদের ময়লাগুলো ফেলতে পারে। এই মুহূর্তে আমার হ্যালো ইউটিউব, হ্যালো বেনাপোল ইউটিউব চ্যানেলের পর্দায় আপনারা যাকে দেখছেন তিনি খুলনা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের সম্মানিত ইউনিট লিডার। আমরা তার নাম এবং পরিচয় এবং কোন দায়িত্ব পালন করছেন সেটা শুনব। আসসালামু আলাইকুম, আমি শফিউর রহমান শফি, খুলনা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের রোভার স্কাউট ইউনিট লিডার। আপনার ছেলেরা কি এখন খাওয়া দাওয়া শেষ করেছে? না, দুপুরের রান্না চলছে, ছেলেপেলে সবাই সুস্থ আছে। আজকে সম্ভবত হাইকিং হবে না। হ্যাঁ, সেরকম খবর পেলাম। বিরূপ আবহাওয়ায় হাইকিং না হওয়াটা খুবই ভালো সিদ্ধান্ত। হ্যাঁ, এজন্য তো আপনি কমডেকা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে পারেন। জি, অবশ্যই তাদের ধন্যবাদ এরকম একটা ভালো পদক্ষেপ গ্রহণ করার জন্য। বিরূপ আবহাওয়ায় না জানি কত সমস্যার সম্মুখীন হতে হতো, ছেলেপেলেরা অসুস্থ হয়ে যেতে পারতো বা কোনো খারাপ কন্ডিশনে পড়ে কোনো বিপদের সম্মুখীন হতে পারতো। আচ্ছা স্যার, আপনার এই কমডেকায় আসার পরে কমডেকার সকল কার্যক্রমে অংশগ্রহণ করার ফলে আপনার কেমন অনুভূতি? অনুভূতি খুবই ভালো, তবে আরেকটু ভালো হওয়ার সুযোগ ছিল কিছু কিছু ক্ষেত্রে। আগামী কোনো ক্যাম্পে হয়তো এই ভুলগুলো সংশোধন হয়ে আরো ভালো হবে। আপনার সদস্য কয়জন এসছে? সদস্য 8 জন আছে এবং 8 জনই সুস্থ আছে, নিরাপদে আছে। সবাই সুস্থ আছে? জি, সবাই সুস্থ আছে। ঠিক আছে স্যার, কমডেকার মাঠের থেকে আপনি যে ধারা বর্ণনা দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। খুলনা মুক্ত স্কাউট গ্রুপের আজকে দুপুরের রান্না হচ্ছে, সেটা হলো খিচুড়ি। খিচুড়ি রান্না চলছে, একটু পরেই এর ভিতরে চাউল, ডাউল, আলু, মশলা, তেজপাতা, কাঁচা ঝাল সবই দেওয়া আছে। এবারে শুধু চাউল, ডাউল এগুলো একটু ভেজে নিয়ে তারপরে পানি দেওয়া হবে পর্যাপ্ত পরিমাণে, যে পরিমাণ খিচুড়ি খাওয়ার উপযুক্ত হয়, অর্থাৎ সকল সদস্যরাই যে পরিমাণে শক্ত অথবা নরম যেভাবে খিচুড়িটা খাইতে চায় সেভাবে পানি দেওয়া হবে এবং সেইভাবে রান্না করা হবে। এই পাত্রে চলছে মাংস রান্না, গোশত রান্না চলছে। এই গোশত রান্নার পরেই এই খিচুড়ির সাথে অ্যাড করে দেওয়া হবে। খিচুড়ির প্রায় রান্নার পূর্ব মুহূর্ত পর্যন্ত এখন প্রস্তুত হয়ে গেছে। শুধু মাংসটা রান্না শেষ হলেই এই খিচুড়ির সসপ্যান চুলার উপরে বসানো হবে।